বিশ্বকাপে রিঙ্কু সিং ছিলেন রোহিতের অফ স্পিনার। ভারতের মূল স্কোয়াডে 4 স্পিনার ছিলেন, 2 বাঁহাতি ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলও ছিলেন, 1 বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবও ছিলেন। স্কোয়াডে ছিলেন না কোনো অফ স্পিনার। আসলে কুলদীপ যাদব সেই অভাব পূরণ করছিলেন, কিন্তু পুরোপুরি অফ স্পিনের বিরুদ্ধে প্র্যাকটিস করতে হলে আরও একজন ডানহাতি অফ স্পিনার প্রয়োজন ছিল। টি-20 বিশ্বজয়ের রেস এখনও দেশ জুড়ে। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে জিম্বাবুয়েতে সিরিজ খেলেছে ভারত। সম্মানের যোগ্য মর্যাদাও দিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটারেরা। জিম্বাবুয়েতে হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ অবধি 4-1 ব্যবধানে জিতেছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতের তরুণ দল। সামনেই শ্রীলঙ্কা সফর। 3 ম্যাচের টি-20 ও ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহর মতো সিনিয়রদের। এর অন্যতম কারণ শ্রীলঙ্কা সিরিজ শেষেই টেস্ট সিরিজ রয়েছে ঘরের মাঠে, যদিও হেড কোচ গৌতম গম্ভীর ওয়ানডে সিরিজে চাইছেন এই 3 সিনিয়রকেও। ভারতের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরুর পরিকল্পনা এই সিরিজ থেকেই। আইসিসি ট্রফি এবং ভারতের অপেক্ষা ছিল দীর্ঘ। শেষবার 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার আগে 2011 সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকে আইসিসি টুর্নামেন্ট ফাইনালে পৌঁছলেও ট্রফি আর আসেনি। সবচেয়ে হতাশার ছিল গত ওয়ানডে বিশ্বকাপ। ঘরের মাঠে টানা 10 ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। এবার টি-20 বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। অবশেষে সেই প্রত্যাশাও পূরণ হয়েছে। বিশ্বকাপ জয়ের পরেই দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানান রোহিত শর্মা, বিরাট কোহলি, পরদিন রবীন্দ্র জাদেজাও। বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মাই সর্বাধিক রান স্কোরার। সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরি হয়নি তার। পুরো টুর্নামেন্টে ভালো পারফর্ম করলেও ফাইনালে বড় ইনিংস আসেনি রোহিতের ব্যাট থেকে। অন্যদিকে বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে রানের খোঁজে ছিলেন। অবশেষে ফাইনালে দুর্দান্ত ইনিংস। রোহিতের ধারাবাহিক পারফরম্যান্সে অবদান রয়েছে রিঙ্কু সিংয়েরও। ভারতের মূল স্কোয়াডে 4 স্পিনার ছিলেন, 2 বাঁহাতি ফিঙ্গার স্পিনার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল, 1 বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। স্কোয়াডে ছিলেন না কোনো অফ স্পিনার। আসলে কুলদীপ যাদব সেই অভাব পূরণ করছিলেন, কিন্তু পুরোপুরি অফ স্পিনের বিরুদ্ধে প্র্যাকটিস করতে হলে ভারতের স্ট্যান্ড বাই লিস্টে ছিলেন শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। শুভমান গিল ওপেনার, আবেশ খান ডানহাতি পেসার। এই বিকল্প ছিলই। বাঁহাতি পেসার হিসেবে খলিলকে রেখে দেওয়া হয় নেট প্র্যাকটিসের জন্য। একইভাবে রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটারের জন্য তাকেও টিমের সঙ্গে রাখা হয়। প্র্যাকটিসে বাকিদের মতোই তাগিদ নিয়েই প্রস্তুতি সেরেছেন। শুধু তাই নয়, অফ স্পিনারের অভাবও ঢেকে দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে রিঙ্কু সিংয়ের। তেমনই ওয়ানডে আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1 ওভার বোলিং করেছিলেন। মাত্র 2 রান দিয়ে উইকেটও নিয়েছিলেন রিঙ্কু সিং। টি-20 বিশ্বকাপে নেটে বা রোহিতকে বোলিং করেন রিঙ্কু সিং। দেখে মনেই হবে না তিনি পার্ট টাইম স্পিনার। দুর্দান্ত অফ স্পিনে রোহিতকে খুবই ভালো প্র্যাকটিসের সুযোগ দেন। মূল স্কোয়াডে না থাকেও রিঙ্কু যে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আরও একটি কথা বলে রাখি, আমাদের অন্য আরেকটি চ্যানেল আছে হাইলাইট বাংলা, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এবং আমাদের ওয়াতান রিপোর্ট ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।